এই লেসনে আমরা দেখব কিভাবে আমাদের ল্যাব ডাউনলোড করে সেটআপ করতে হবে। আমাদের এই কোর্সে আমরা আমাদের নিজেদের ল্যাব ইউজ করব যেন কারো কোনো ওয়েবসাইটে ক্ষতি না হয়। কারণ আমরা যদি কোনো ওয়েবসাইটে স্কিল ইনজেকশনটা প্র্যাকটিস করি তো সেটা অবশ্যই ইলিগাল। তো যে কারণে আমি নিজস্ব ল্যাব ইউজ করবো আমরা। তো github.com/mehdi5531 এই অ্যাড্রেসে গেলে একটা রিপোজিটরি দেখতে পারবেন SQLi lab, এটা ক্লিক করবেন এবং এটা হচ্ছে বেসিক্যালি আমাদের ল্যাব এবং এখানে রিডমি ফাইলে আপনি সম্পূর্ণ ডিটেলস এবং ইনজেকশনের টাইপ, ইনস্টলেশন এবং আমাদের সাথে কন্ট্যাক্ট করতে চাইলেও সেই ইনফরমেশনগুলো আপনি এখান থেকে পাবেন। এখন আমরা ল্যাবটা ডাউনলোড করবো, এখানে ডাউনলোড জিপ ক্লিক করবেন এবং আমি এটা htdocs ফোল্ডারের মধ্যে ডাউনলোড করতেছি। htdocs হচ্ছে যে রুট ফোল্ডার আর কি, এবং যদি কেউ ওয়াম্প ইউজ করেন তাহলে www ডিরেক্টরিতে ওপেন ফোল্ডার দিই এবং এটা আমি এখানে এক্সট্রাক্ট হেয়ার দিই, নামটা আমি রিনেম করি, শুধু SQLi ল্যাব করি। এখন আমাদের র্যাম্পে অ্যাপাচি এবং MySQL এই দুইটা মডেল চালু রাখতে হবে। লোকাল হোস্ট স্ল্যাশ আমাদের ফোল্ডারের নাম হচ্ছে SQLi ল্যাব, যদি এন্টার দিই তাহলে আমাদের ওয়েলকাম স্ক্রিন চলে আসছে এবং এখান থেকে আমাদের ডাটাবেস সেট আপ করতে হবে। আমি যদি স্ট্রিম অ্যাডমিনে যাই তাহলে আমাদের এখানে কোনো ডাটাবেস বর্তমানে নাই, তো আমি এখানে এটা ক্রিয়েট করব। তো যদি আপনার আগে এই ডাটাবেসটা ক্রিয়েট করা থাকে তাহলে আপনার পুনরায় যদি সেট আপ বা রিসেট ডাটাবেস এটাতে ক্লিক করেন আপনার পুনরায় রিস্টোর হয়ে যাবে ডিফল্ট যেই ডিটেলসগুলো আছে সেগুলো দিয়ে। তো যেহেতু আমার এখন কোনো পুনরায় নাই, তো সেক্ষেত্রে আমার এগুলো নতুন করে সেট আপ হবে, বাট যদি থাকে তাহলে আগেরগুলো ইরেজ হয়ে নতুনভাবে আবার সেগুলো সেট আপ হবে। আমি সেট আপ দিচ্ছি ডাটাবেস দিয়ে এবং এখানে খুব দ্রুত আমাদের ডাটাবেস ক্রিয়েট হয়ে গেছে। এখন আমি যদি ডাটাবেস রিফ্রেশ করি এখানে একটা SQLi lab নামে একটা নতুন ডাটাবেস দেখতে পাচ্ছেন। তো এবং এখানে 3টা টেবিল আছে, কুকি, সেশন এবং ইউজার্স এবং কিছু ইনফরমেশন আছে ডিটেইলভাবে। তো বেসিক্যালি আমাদের এটা ছিল ল্যাব সেটআপ। আমি আরেকটা জিনিস প্রিফার করবো সবাই হ্যাকবার ডাউনলোড করে নেবেন, কারণ স্কিল ইনজেকশনের জন্য হ্যাকবারটা খুব ভালো একটা হেল্পিং বলতে পারেন। তো আপনি গুগলে হ্যাকবার লিখে সার্চ দিলেই পাবেন ফার্স্ট অ্যাড-অনটাই, এটা মোজিলা ফায়ারফক্সের একটা অ্যাড-অন। এটাতে আপনার স্পেসটা একটু বেশি থাকে, আমাদের ইউআরএল এর যে স্পেসটা সেই স্পেসটা বেশি থাকে, যে কারণে আমাদের এক্সপ্লেনেশন করতে সুবিধা হয়। এখানে দেখতে পাচ্ছেন যে এখানে কত বড় স্পেস আছে। আমি অলরেডি ইনস্টল করে রাখছি, যার কারণে তারা অ্যাড টু ফায়ারফক্স ক্লিক করে ইনস্টল করে নেবেন। আর হ্যাকবারটা F9 কিবোর্ড থেকে F9 ক্লিক করলে আপনার হ্যাকবারটা ওপেন হবে এবং F9 ক্লিক করলে আবার কি চলে যাবে, অথবা আপনি এখান থেকে মেনু বার থেকে টুলস এবং শো বা হাইড হ্যাকবার দিতে পারেন, অথবা আরেকটা কিবোর্ড শর্টকাট হচ্ছে অল্ট বাটন ক্লিক করলে আপনি এখানে টুলস এর এটা টেম্পোরারি জন্য চলে আসবে। আবার যদি অল্ট ক্লিক করেন অথবা অন্য কোনো জায়গায় ক্লিক করেন আপনার অল্ট এই বাটনটা চলে যাবে, অথবা এখানে শর্টকাটও করে রাখতে পারেন। আমি যেভাবে করে রাখছি এখানে কাস্টমাইজ থেকে অ্যাকচুয়ালি এখানে থাকবে, আপনি এখান থেকে জাস্ট ড্রাগ করে এনে এখানে ড্রপ করবেন। তো বেসিক্যালি আমি এই কোর্সে হ্যাকবারটা ইউজ করব কারণ আমাদের এখানে স্পেস খুব কম এবং এখানে আমাদের যদি পড়তে যাই একটু দেখতে বা বুঝতে অসুবিধা হবে, এই কারণে আমি অ্যাকচুয়ালি হ্যাকবারটা ইউজ করবো, কারণ এখানে আমি এখান থেকে স্পেসটা বাড়াতেও পারবো ইচ্ছা করবে, এই জন্য এটা খুবই সুবিধা। আর যারা ক্রোম ইউজ করেন গুগল ক্রোম তাদের জন্য একটা অসুবিধা, গুগল ক্রোম আমাদের এই ইউআরএলটাকে ইনকোড করে দেয়, স্পেস থাকলে সেটাকে %27 এরকম অর্থাৎ ইউআরএল এনকোড করে ফেলে, তো যে কারণে আমাদের এসকিউএল ইনজেকশন করতে অসুবিধা হয়। তো সেজন্য অবশ্যই এসকিউএল ইনজেকশনের জন্য ফায়ারফক্স ভালো এবং আমি সবাইকে বলবো যে ফায়ারফক্সটা এসকিউএল ইনজেকশনের জন্য চুজ করার জন্য।